আমরা ফুরফুরাপন্থী, ফুরফুরার মডেল করতে গেলে আমাদের বিবেকে বাঁধতেছে। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল আলাইহি, ওনার মাজারটা কবরটা একটু সাইডে ধসে গেছে। এত খুশবু, এত খুশবু। যারাই প্রবেশ করেছেন তাদের জিজ্ঞাসা করছেন খবর কি? বলছি এ খুশবু জীবনেতে পাই না, হুজুরের মাজার থেকে খুশবুটা ওটা শুরু হয়েছিল। তবে জানবেন ভারতের জমিনে যত দলমত আছে, যত পীর আছে, মুর্শিদ আছে, ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার পর থেকে নিয়ে এই পর্যন্ত তাদের ঘরের মেয়ে ছেলের মুখটা কেউ দেখে? জোরে জোরে বলেন না। এটাই হলো সব থেকে বড় বৈশিষ্ট্য। মেজলা হুজুর কেবলার কাছে বসে আছে আল্লামা পীর নুরুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আব্বা আপনি যাকে তাকে খেলাফতি দিচ্ছেন, যে কাকে খেলাফতি দিলাম? এসব খেলাফতি দিচ্ছে আমাদের মানে না। কে তোমাকে মানে না? বলে মাওলানা আব্দুর রশিদ সাহেব আমাদের মানে। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা আমাকে মানে? হ্যাঁ আপনাকে মানে। তো মেজ হুজুর কেবলা বললেন, তোমাদের নীতি খারাপ তাই তোমাদের মানে না। কি গো সংশোধনের কথা বলেছেন তো? সংশোধনের কথা। আমরা পীরের দরবারে কেন যাব? আর যাবো তো একবার খালিস নিয়তে এক নাম্বার পীরের কাছে দাঁড়াবো। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসেছি, গোল টুবি গোল জামা। দেখি এই মানুষটির মুখে কি পাওয়া যায়। দল বেঁধে গিয়ে হুজুরের কাছে হাজির, মদিনা শরীফে চলে যাবে। যাওয়ার পথে বেশ কিছু মানুষ মুরিদ হচ্ছে। এবার আমাদের ফুরফুরার এই সিলসিলার নিয়মে মুরিদ জিকিরে ফিট করলেন থানভীর রহমাতুল্লাহ মাজার শরীফের পাশে। এদিকে হাফেজ জামিল রহমাতুল্লাহ আলাইহির মাজার, এদিকে থানভীর রহমাতুল্লাহ মাজার। হাফেজ জামিল রহমাতুল্লাহ মানে শামলির ময়দানে 50 জন ব্যক্তি, এদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। তলোয়ারটা এসে গর্দানে পড়ে গেল। হাফেজ জামিল রহমাতুল্লাহ গর্দানটা কেটে দু টুকরা হয়ে গেছে। ওখান থেকে ওনার বাড়ি ছিল 12 মাইল দূর। উনি নিজে জমিনে ঘর্ষণ করে এই মাথাটা নিজে নিয়ে বুকে করে হেঁটে 12 মাইল দূরে ঘরে পৌঁছে গেছে। তারই মাজার থানা ভবন। দেখলাম জিকির শুরু করেছেন মুরিদানদের নিয়ে। জিকিরে জ্বলি যেভাবে দাদা হুজুর কেবলা সিলসিলা জিকির হয় সেই নিয়ম। দোয়া হয়ে যাবার পরে গেছেন মুরিদ হতে। কাকে रहने वाले? कलकत्ता के। फुरफुरा शरीफ कितना दूर है? करीब है। यहाँ मुरीद होने का कोई जरूरत नहीं है। পরিষ্কার। এবার প্রকৃত যারা বল খেলে, যারা খেলোয়াড়, তারা বলটা পায়ে পেলে ডাইরেক্ট গোলে দেয় না প্লেয়ারের কাছে তুলে দেয়? কথা বলবে না? প্লেয়ারের কাছে তুলে দেয়, প্লেয়ারের কাছে তুলে দেয়। এনারা প্রকৃত আল্লাহওয়ালা। তাই কি করলেন? बोले दीजिए यहाँ मुरीद होने की कोई जरूरत नहीं है। मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक। उनके साहिबजादा फिलहाल हयात में है, जिनके नाम है अबू जफर सिद्दीक। उनके पास जाकर मेरा नाम लेकर वहीं मुरीद हो जाना। जोरे बोलो। उन्हीं ठेले दिले मैं হুজুর কেবলার কাছে, উনি দিয়ে দিলেন। আর আমাদের এরা বাংলাদেশের মালের কাছে মুরিদ হওয়ার জন্য চেষ্টা। কথা বুঝলেন? হাতে তসবিহ নিয়েছে, বলে ঠেলে পার কর দাও। বড় তসবিহ, দানা মনে হয় 1000 খানেক হয়। জিজ্ঞাসা করছে এটি কি পড়ছো? বলে আর পড়া পড়ি কি? উনি বলেছে ঠেলে পার কর। খালি গুনে যাচ্ছে, কিছু নেই।
পীরের শেষ নেই, পীরের শেষ নেই। পৃথিবীর মধ্যে বহু নবী এসেছিলেন, 1 লাখ কিংবা মতন তার 2,24,000 পয়গম্বর। তার ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবী, যার উপরে আমরা ঈমান এনেছি, যাকে আমরা রাসূল বলে মেনে নিয়েছি, আল্লাহ পাক তাকে ইমামুল আম্বিয়া বলে ঘোষণা করেছেন। জোরে বলা যাবে না? আজ আমাদের ছেলেরা এরা মসজিদে যায় না, মসজিদের বড় সম্মেলন, বড় সংগঠন, এখানে না গিয়ে এরা কোথায় যাচ্ছে? পাক সার্কিট, ব্রিগেড মাঠে, এরা যাচ্ছে শহীদ মিনারে। জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা। যিনি ডাক দিচ্ছেন তার মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লম্বা জামা, হাতে হাত মিলিয়ে কথা বলছে। জিজ্ঞাসা করলেন জোহর কোথায় পড়েছেন, আসর কোথায় হলো, মাগরিব কোথায় হলো? এসব আলোচনা নেই। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলাকে নির্দেশ দিয়েছিলেন কলিকাতার বুকে, ওখানে বৈঠক ছিল, সম্মেলন ছিল, সংগঠন ছিল, সেই জায়গা পরিষ্কার বলেছেন এখন এখানে আজান হবে, বাজামাতে নামাজ হবে, তারপরে আলোচনা চলবে। জোরে বলো, কথা বলে বেনামাজি হওয়ার একটা সংগঠন তৈরি হয়ে গেছে। তাও ট্রেনে যাবে বলেছে, ট্রেনে পয়সা দিতে হবে না। ট্রেনটা বাবাকে। বড় হুজুর কেবলার কাছে গিয়ে বললেন কি হবে? বলে ওই ট্রেনে যদি তুমি গাড়ি উঠে থাকো, ওই ট্রেনে নামার আগে ওখানটায় ওই পর্যন্ত একটা টিকিট কেটে নিয়ে ছিঁড়ে দেবে, তাহলে পয়সাটা পৌঁছে যাবে। তুমি ট্রেনের মালিক খুঁজে পাবে কোথায়? মাপ চাইবে কি বাবা? কারেন্টের মালিক খুঁজে পাওয়া যাবে? ট্রেনের মালিক খুঁজে পাবেন? এটাই হলো ফুরফুরা সিলসিলার নিয়ম নীতি। ভারতবর্ষে জমিনের মধ্যে যত পীর এসেছিলেন, মুরগি 3 দিন বেঁধে রাখার হুকুমটা দাদা হুজুর কেবলা দিয়েছিলেন। ভারতবর্ষে জমিনের মধ্যে যত পীর ও খলিফা এসেছিলেন, তার মধ্যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারিখটা লিখে উনি বলতেন উক্ত তারিখে জলসা আমি কবুল করিলাম, কিন্তু এই জলসায় আমি পরহেজ করি লঙ্কা ঝাল আর সুদের মাল। জোরে বলো, এই দুটো জিনিস পরহেজ। কথা বুঝলেন? আজকের এই মাদ্রাসা সিলসিলা ফুরফুরা শরীফের মাদ্রাসা তো বাবা, এই কথা বলছেন না কেন? যে এটা আপনার আমার গর্ব নয় কি গো? এতে দাদা হুজুর কেবলা নজর থাকবে না থাকবে না? কথা বলে 5 হুজুর কেবলা নজর থাকবে না? পীর কালিমুল্লাহ হুজুর বসতেন এই জলসায়। আহা, কত বড় দরজার মানুষ ছিলেন। আমি 22 বছর চলাফেরা করেছি রাতে দিনে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল আলাইহি তার দরবারে একটা মসজিদ আছে, যে মসজিদটা মাটির দেওয়াল, টালির ছাউনি। দেখেছেন? আছে তো, হাজার হাজার বছর বয়সের মসজিদ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল আলাইহির মাজার শরীফের ভিতরে আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল আলাইহি ওনার মাজারটা কবরটা একটু সাইডে ধসে গেছে। এত খুশবু, এত খুশবু। যারাই প্রবেশ করেছেন তাদের জিজ্ঞাসা করছেন খবর কি? বলছি এ খুশবু জীবনেতে পাই না, হুজুরের মাজার থেকে খুশবুটা ওটা শুরু হয়েছিল। ছোট হুজুর কেবলা ইন্তেকাল করার পরে লক্ষ্য করে দেখেছিলেন কপাল থেকে ঘাম ঝরছে। মেসলা হুজুর কেবলা ইন্তেকাল করার পরে কবরে যখন নামিয়ে দিলেন, দেখেছেন যত নিচুই নিয়ে যাচ্ছেন কবরের ভিতরে তত আলো জ্যোতির ফোয়ার বাইর হয়ে যাচ্ছে। আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ খাস নজর দোয়া এই মজলিস মাদ্রাসা আছে না নাই? মাজারার পীর সাহেব এই জায়গা শেষ সময় গাড়িতে
ওখানেই বসে শুয়ে দোয়া করে দিয়ে গিয়েছেন। এটা আল্লাহ ওয়ালাদের দোয়া আছে, এর একটা বরকত আছে। দাদা হুজুর কেবলার 5 আওলাদের ভিতরে হুজুর কেবলা একটা আলাদা হালাতের মানুষ ছিলেন। মুরিদ এসে বলেছিলেন, হুজুর আমার কিডনি খারাপ হয়ে গিয়ে টাকা জমা দিয়েছি, আগামীকাল আমার অপারেশন হবে, তুমি আমার মুরিদ আমাকে না জানিয়ে কাজ করলে, কোন দিকটা খারাপ হয়েছে? তো বললাম হুজুর এই দিকটা। হুজুর হাতটা দিলেন, যাও। পরের দিনে যখন নিয়ে গেছেন ওরই ঘরে, অপারেশন হবে তুলে, ডাক্তারবাবু পরীক্ষা করেছেন, রিপোর্টটা নিয়েছেন, নিয়ে বললেন তোমার যে কিডনি খারাপ হয়েছিল এখন দেখছি সেটা তো সতেজ হয়ে গেছে। জোরে বলা যাবে না। হুজুর কেবলার কাছে বলেছিলেন, হুজুর আমি হজ পাকে যাব, আপনি দোয়া করেন। হুজুর বললেন তুমি হজে যাবে? হ্যাঁ। বড় জামাত মক্কা শরীফ মদিনা শরীফে যাও, দোয়া করছি, তবে ওই জামাতে আল্লাহ যেন নাজমুস সাদাতকে শরীক করেন। এ বেচারা হুজুরের কাছে থেকে অনুমতি নিয়ে চলে গেছেন নামাজ পড়তে, গিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে দেখছেন হুজুর কেবলা দূরে বসে আছেন, বাম দিকে সালাম ফিরিয়ে হুজুর কেবলার কাছে গেছেন, ওখানে যাবেন, গিয়ে দেখছেন হুজুর নেই। হজ পাকতে ঘুরে আসার পরে হুজুর কেবলার কাছে যখন পৌঁছালেন, মুসকে মুসকে হাসতেছে, বাবা তুমি আমার বাম দিকে বসছিলে, তুমি তো আমার বাম দিকে বসছিলে। উনি বললেন হ্যাঁ হুজুর। হুজুর আপনিও তো ছিলেন, আমি দেখতে পেয়েছি। হুজুর বললেন আমার বাপের কদম মোবারকের ধুলার ওসিলায়, আমার নবী পাকের কদমের ওসিলায় এই রুমাল ঢাকা দিয়ে আমি মক্কা শরীফ থেকে ফুরফুরায় পৌঁছে গেছি। এটা আমাদের পীর। হুজুর কেবলা একটু শের পড়তেন বেশি, আরবি শেরটা পড়ছেন হব্বে রসুলে। দাদা হুজুর কেবলা বললেন কি করছো তুমি? সব সময় এই আরবি গজল নিয়ে পড়ে আছো, নজম নিয়ে পড়ে আছো। হুজুর কেবলার মনটা খারাপ হয়ে গেছে। রসুলের শানে পড়ছি, ঘরে গেছে, মা জিজ্ঞাসা করলেন কি হয়েছে? কচি নাজমুস সাদাত। মা আমি তো গান বলি না, আমি তো তবলা বাজাই না, আমি তো নাচি না, রসুলের শানে আমি শের পড়ছিলাম। তাতে আব্বা খুশি নাই, অখুশি, মনটা খারাপ হয়ে আছে। তারপরে উনি আস্তে আস্তে বাইর হয়ে গেছেন। দাদা হুজুর কেবলা যাওয়ার পরে কি হয়েছে নাজমুস সাদাতের? মনটা খুব খারাপ, মনটা তো খুব খারাপ দেখছি। মা বলে ফেললেন আমার ওই ছেলেটা দেখলে আমার ইবাদত বন্দেগী করতে বেশি ভালো লাগে। দাদা হুজুর কেবলা বললেন আমি গভীর রাত্রে যখন ঘরে পৌঁছাই, আমি গিয়ে দেখছি আমার বিবি কোরআন শরীফ তেলাওয়াত করে, কখনো গিয়ে দেখি তাসবিহ নিয়ে জিকির করে, কখনো গিয়ে দেখি গভীর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। মাজার শরীফে যেতে গেলে দেওয়ালের পাশে যে মাজারটা আছে, কবরটা আছে, ওটা হলো মোজাদ্দেদ জামানের মা। হুজুর কেবলা কেন পাচ্ছে না, কোথায় গেল দেখো তো। কোচিকে ডাকো, পেলেন না। সীতাপুরে সুবি তুজাম্মিল হোসেনকে ডাকলেন, বাবা কোন সবকে আছো? হুজুর আমি সুলতানুল আজগার সবকে আছি। জোরে বলুন। তাহলে তুমি তো বড় মোকামে আছো, একটু তুমি এই মাটির দেওয়াল টালি ছাউনি মসজিদে বসে একটু মোরাকাবায় বসো তো, আমার নাজমুস সাদাত কোথায় আছে দেখো তো। উনি সর্বপ্রথম সুবি ফাতে আলী হুজুরের দরবারে দেখলেন, তারপরে উনি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ দরবার, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দরবার দেখলেন। হুজুর কাছে এসেছেন, খবর কি? হুজুর আমি পাই না। বাবা চার খলিফার দরবারে একটু দেখো না, কত বড় দরজার মানুষ। উনি চার খলিফার দরবারে দেখলেন, কি খবর? হুজুর আমি পাই না। চার ইমামের দরবারে দেখো না বাবা, তাও দেখেছেন, বললেন আমি পেলাম না।
খাজা গরিবের নওয়াজের দরবার একটু দেখো, তাও দেখেছেন। রসুল পাকের দরবারে দেখো বেশি নজম পড়তো না, নাই। বড় পীর সাহেবের দরবারে দেখেছো? ওটা দেখা হয়নি। দেখো না বাবা, একটু মোরাকেবা হালাতে, মাটির দেওয়াল টালির ছাউনি মসজিদে বসে মোরাকেবা হালাতে বসে উনি দেখছেন বড় পীর সাহেবের নামের একটা মাহফিল চলছে। ওই মাহফিলে সেই জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাজার শরীফ থেকে তিনি মাথাটা বাইর করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ফায়েজটা আগিয়ে যাচ্ছে। ওই ফায়েজ ধরে সুফি তোজাম্মেল হোসেন তিনি কি করলেন, বড় পীর সাহেবের নামের মাহফিলে ওই জায়গা ফায়েজ পৌঁছে গেছে। এই ফায়েজ ধরে মাহফিলে উনি ওনার নজর পৌঁছে গেছে। দেখছেন মাহফিলের মাঝখানে নহুজুর কেবলা বসে আছে, জোরে বলা যাবে না। হুজুরের দরবার হাজির, খবর কি? হুজুর পেয়েছি। কোথায়? বড় পীর সাহেবের জলসায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাস নজর, ফায়েজুত তাওয়াজ্জু ওই জলসায়। আমি ওইটা ধরে পেয়ে গেছি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ফায়েজের দ্বারায় নহুজুর কেবলাকে ফুরফুরা জমিনে হাজির করলেন। বাবা নাজমুস সাদাত, রেগে গেছো? তুমি আমার বেটা, আমার কন্ট্রোল করার অধিকার আছে। আমি তোমাকে কন্ট্রোল করেছিলাম। তুমি এমন শের এমন নজম পড়ছো, আমি দেখছি লোকালয় আর থাকবে না, তুমি জঙ্গলে চলে যাবে, জঙ্গলের মানুষ হবে, যার জন্যে আমার মুরিদানরা উপকার পাবে না। আমার মুরিদানদের উপকার করার জন্য তোমাকে আমি রুখে দিয়েছি। এই হচ্ছে না আমাদের পীর মুর্শিদের হাল। কি ভাবলেন? বিস্তারিত জীবনীটা কিনুন, মসজিদে মসজিদে 1 ঘন্টা করে শোনা দাদা হুজুর কেবলার জীবনী। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখেছেন, এই কিতাবগুলো পড়লে আমাদের ছেলেদের চোখ খুলে যাবে, চোখ খুলে যাবে। ফুরফুরা জমিনে যারা মুরিদ হয়ে সবক লেনদেন করেছেন, যারা ঠিক জায়গা তৈরি হয়ে আছেন, আল্লাহ রসুলের সঙ্গে তাদের দিদার নসিব হয়েছে। বহু প্রমাণ, বহু প্রমাণ। এখনো দিদার পানেওয়ালা মানুষ আছে। কথা বুঝলেন? আমার আপা নবী দিন দুনিয়ার বাদশাহ, সোনার নবী তার নবী রাহমাত লিল আলামিন হুজুরের দরবার শরীফে জিবরিল আমিন এসে হাজির হয়ে যান। ওই সময় আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন এসেছি আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। নবী আমার দরওয়াজা খুলে দিলেন। রাসূল আমার দরওয়াজা খোলার পরে সালাম দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের সঙ্গে সালাম হয়ে যায়। ও ভাই জিবরিল আমিন, আমি এখনই নামাজ পড়তে যাব, নামাজের টাইম হয়ে গেছে, আমার নামাজ আদায় করতে হবে। হুজুর আমার চুপ করে গেলেন। জিবরিল আমিন ওনাকে রেখে দিয়ে হুজুর আমার মাজির কাছে পৌঁছে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান। এ আমার লাল টুকটুকে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে পারি না, ঘরে কিছু আছে কিনা, কোন খাদ্য আছে খাওয়ার মতো। ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরে জব, গম, আটা, রুটি, খেজুরের দ্বারা যা ছিল সব বিতরণ করে দিয়েছি, আমাদের ঘরে তেমন কোনো খাদ্য নাই। ও আল্লাহর নবী, আজ দুদিন আমাদের রান্না নাই, দুদিন খাওয়া নাই, আপনিও খাননি আমিও খাই না, আমাদের দুজনের খাওয়া নাই। একটা বৃদ্ধা মেয়ে ছেলে কিছু অংশ আটা দিয়ে গেছেন, মনে হয় সম্ভবত 2খানা রুটি হতে পারে। রাসূল পাক জানিয়ে দিলেন, ও বিনাশা,
এই আটায় পানি ঢেলে দাও, দুখানা রুটি বানাও, জমজমের পানি দি একখানা রুটি তুমি খাবে, আরেকখানা রুটি আমি খাবো। রুটিটা তুমি বানাও। আমি মসজিদে নববী যাই নামাজ পড়তে। মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। আল্লাহ নবীর ঘরে দুটি জানালা আছে। একটা জানালা মাঝিরা দেখেন, আরেকটা জানালা মা আয়েশা মা ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখেন। ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দিকে লক্ষ্য করলেন। নবী আমার মসজিদে নববী গিয়ে নামাজের নিয়ত করে সিজদায় পড়েছেন, হুজুরের মাথা ওঠে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অবাক হয়ে যান। আল্লাহর নবী সিজদায় চলে গেলেন, এত দেরি কেন? এ তাকির হওয়ার কারণটা কি? হুজুর কি বেহুশ হয়ে গেলেন? এটা কি ক্ষুধার জ্বালা? এটা কি পেটের জ্বালা? আর কি মাথা উঠাতে পারেন না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি মনে করেছিলাম ধীরে ধীরে আটায় পানি ঢেলে দিয়ে খামির তৈরি করব, রুটিটা আস্তে আস্তে বানাবো। আল্লাহ নবী ঘরে আসবেন, তাজা তাজা রুটি আমি হাতে তুলে দিয়ে দেব। না না, আল্লাহ নবী যখন সিজদায় গেলেন মাথাটা তুলতে পারেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত গতিতে আটায় পানি ঢেলে দিয়ে খামির তৈরি করে উনানে লাকড়ি কাঠ দিলেন, তাওয়াটা উপরে তুলে দিলেন, রুটি বানাবার জন্য তৈরি। রুটিটা পাকাবেন এমত অবস্থায় দেখা যায় ওই উনানে আগুনটা দাউ 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 করে জ্বলে। আল্লাহর নবী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক টুকরা আগুন এসে আমার হাতে পড়ে যায়, আমি আয়েশা সহ্য করতে পারি না। আমি চিন্তা করলাম এ আগুনটা দুনিয়ার আগুন, এ আগুনটা হলো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের তুলনায় এ আগুনের কোনো হাকিকাত নাই। এই আগুনের তুলনায় কবরের আগুনটা 70 গুণ তেজে বেশি হবে। আমি আয়েশা আমার চলাফেরা ওটা বসা আল্লাহর নবীর উম্মত উম্মাতানিদের ভুল ত্রুটি এর দ্বারা যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয় ওই আগুনটা সহ্য করা যাবে না। এই হালাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরওয়াজাটা লাগিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ করে সিজদায় চলে গেলেন। চোখের পানি জারি করে দেন, সিজদার জায়গা পানি জমে গেছে। হুজুর আমার নামাজ সমাধা করে ঘরে এসে ডাক দিলেন, 3 বার ডাক দিয়েছেন, উত্তরটা পেলেন না। আবার 3 বার সালাম দিলেন, জবাবটা পেলেন না। আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা একটু ঠেলে দিলেন, ফাঁক হয়ে গেল। হুজুর আমার প্রবেশ করলেন। আল্লাহর নবী দিন দুনিয়া বাদশাহ যে ঘরে ঢুকেছেন ওই ঘরটা ছিল অন্ধকার। রাসূল আমার প্রবেশ করার পর আমার প্রাণ নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নূরে নুরানি জ্যোতির্ময় আমার প্রাণ নবীর দিন দুনিয়ার বাদশাহ চেহারা মোবারকের জ্যোতিতে ওই ঘরটা পুরো আলো আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলবেন না? এই মানুষটা তো নাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা মন খুলে বলেন আল্লাহুম্মা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি বাবা? এই মাসে দরুদ শরীফ বেশি করে পড়তে হবে। নবী বলেছেন এই মাসটা আমার মাস। রাসূল বলেছেন এই মাসে যে গাছ পোঁতা হয়েছিল রজব চাঁদে
ওই গাছের গোড়ায় পানি দেওয়ার মাস। নবী বললেন তোমরা আমার মহাব্বতে ভালোবাসায় বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। যারা দরুদ শরীফ পড়বে আমি নবী কথা দিচ্ছি তাদের জন্য আমি রাসূল তাদের হাত ধরে নিয়ে আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে প্রবেশ করিয়ে দেব। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা, ভালো করে পড়ো। ওয়া আলা আলি মা আমিনার ঘরে যাব, সেইখানেতে নবী পাবো, মনের জ্বালা সব মিটাবো, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মা আমিনার ঘরে যাব, সেইখানেতে নবী পাবো, মনের কথা সব বলিব, মনের ব্যথা সব মিটাবো, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এই কোচি তোমরা ওই সাইডে বসো, তোমরা উঠে দাও, তোমাদের দ্বারা সম্ভব নয়। এদিক ওদিক তাকাচ্ছ, দরুদ শরীফ পড়ো না। কি সুন্দর চেহারা, কত সোনার চাঁদের মতো মুখ। সবকা বড়া আল্লাহ হ্যায়, সবকা আকা আল্লাহ হ্যায়, সবকা মৌলা আল্লাহ হ্যায়, কুদরত আলা আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি। মাশাআল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আস্তে 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 রাসূল দাঁড়িয়ে গেলেন, সিজদায় আছেন, মাথার সামনে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছেন, হায় রে সিজদায় পড়েছি, কিন্তু নবীর পাশে আমি থাকলে যে টাটকা খুশবু পেতাম সেই খুশবুটা এখন আমার নাকে পৌঁছে গেছে। আস্তে আস্তে মা আয়েশা নিজের চোখের পাতা দুটি খুললেন, চোখের পাতা খুলে দেখছেন পুরো ঘরটা আলো হয়ে গেছে। তাড়াতাড়ি সিজদায় থেকে মাথা তুললেন, মাথাটা তোলার পরে দেখছেন রাসূল দাঁড়িয়ে আছেন, সাট করে দুটো পা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন জানি না, কত না কষ্ট পেলেন, আমি আয়েশা আপনাকে কষ্ট দিতে পারি না। এ আয়েশা, আমার জন্য রুটি বানাতে গিয়ে তুমি কেন এখানে সিজদায় পড়ে কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়তে গেলেন, আপনার সিজদা দেখেছি, মাথা ওঠে না, দ্রুত গতিতে আমি রুটি বানাতে গেলাম, দুনিয়ার আগুনটা আমার
হাতে পড়ার পর আমি সহ্য করতে পারি না, তখনই চিন্তা করলাম আখিরাতের আগুনটা, কবরের আগুনটা, জাহান্নামের আগুনটা কি করে সহ্য করব। তার দিকে লক্ষ্য করে আমি আয়েশা আমি সিজদায় পড়ে কাঁদতেছি। আল্লাহর নবী জানালেন, এ আয়েশা, আজ আমি জানিয়ে দিই, শুনে রেখে দাও, আমার উম্মাতারিরা ফজরের নামাজটা আদায় করবে, নামাজ বাদ তারা পাঠ করবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা যারা পাঠ করবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ পাক তাদের জন্য 7টা জাহান্নামের আগুন, 7টা জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দেবে। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, লা ইয়ালিজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দারে। আল্লাহর ভয়তে তুমি কেঁদেছো, চোখের পানি জারি করেছো, জাহান্নামের আগুনটা তো দেখো নাই, দুনিয়ার আগুনটা 70 বার ধরিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, অরিজিনাল আগুনটা তো দেখো নাই, এই আগুনটা তো হাতে পড়ল না। ওই আগুনের কথা মনে করি তুমি কাঁদতেছো, সিজদায় পড়ে দীর্ঘ সময় কাটিয়ে দিলে। এ আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাগরিবের নামাজটা আদায় করে আমার উম্মাতারিরা এরা যদি পাঠ করে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 7 মারতবা যদি পাঠ করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাদের জন্য নির্বাপিত করে দেবে। জোরে বলা যাবে না। আমল, এই আমলের কথা এখানে হাদিস শরীফে বলেছে, বুখারী শরীফ খতম হয়েছে, কোরআন শরীফের পরে দরজা দেওয়া। এই বুখারী শরীফ খোলার আগে আমি বলেছিলাম 66টা হাদিসের খরচ কে দেবে, দিয়েছিল। এখন মাদ্রাসা আগাবে না পিছবে? এই আমাদের সিলসিলার মাদ্রাসা কি গো, দাদা হুজুর কেবলার মুরিদান কম না বেশি? 21, 22, 23-এ দেখবেন, 17, 18, 19-এ দেখবেন। কথা বুঝলেন? আবার দরকার আছে এখানে কারি ডিপার্টমেন্ট, এটাও খোলার দরকার আছে। কোরআনটা সহি হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলছো না? এটাও দরকার আছে। এখন হেফজ হতে হতে ইফতেদাতে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত মাদ্রাসা খোলা হয়েছে। ছাত্র জায়গা দেবে কোথায়? জায়গা কই? এই জায়গাটা কই? এই মসজিদ যখন তৈরি হয় তখন আমি এসেছিলাম, থাকার জায়গা ছিল বাজারে। ও বাজারে হাত চালা, ওই চালার নিচে ওখানে মৌলানা ওয়াজেদ আলী সাহেব মাথায় পাগড়ি বেঁধে থাকতেন, আমিনপুরে উনি ছিলেন, আমিও ছিলাম। আমাকে এখান থেকে স্টেজতে নামিয়ে নিয়ে বলছে, খেতে দেবো, চলেন যাই, নাস্তা খাবেন। কি আছে? বলে রুটি আছে, গোশত আছে, আলু ভোনা আছে। গেছেন, গিয়ে দেখছে বালতির গোশতর বালতিতে গোশত নাই, আবার দেখছেন আলুর বালতিতে আলুও নাই, আলু ভোনা নাই, যে পাত্রে রুটি ছিল সে রুটিও নাই। এসব বললে কি ব্যাপার, কে নিয়ে গেল? হুজুর উনি জেগে আছে। কি হয়েছে? রুটি নাই, গোশত নাই, ভোনা নাই। বলছে বাবা আমি ওয়াজেদ আলী খানেওয়ালা, ক্ষুধা লেগেছে, সব সাফ করে দিয়েছি। আজকের সেই জায়গাতে এখানে থাকার জায়গা আলেমদের, পিসারদের, ছাত্রদের। তবে ফুরফুরা শরীফের এই মাদ্রাসা, দাদা হুজুর কেবলা সিলসিলার মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রেখেছে। অনেকে হাড়ির দিকে লক্ষ্য রাখেননি। যারা হাড়ির দিকে লক্ষ্য রেখেছে, ডেগের দিকে লক্ষ্য রেখেছে, তারা দোয়ার পরে আসবে।
আপনারা আখিরাতের দিকে লক্ষ্য রেখেছেন, পরকালের দিকে লক্ষ্য রেখেছেন, কবরের খেয়াল করেছেন, মওতের খেয়াল করেছেন, মওত থেকে ভয় করেছেন, আপনারা কবরের আযাব থেকে ভয় করেছেন, পুলসিরাত থেকে ভয় করেছেন, আপনার মিজানের পাল্লা থেকে ভয় করেছেন, তাই অগ্রিম টাইমে চলে এসেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার নামের মাহফিলে যারা শরীক হয়ে যাবে, আমি রাসূল জানিয়ে দিলাম উমরা হজের সমতুল্য নেকি পেয়ে যাবে। অনেক গরিব আছে, তারা মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছাতে পারে না, তারা যেতে পারে না, তাই রাসূল বলে দিলেন মিশকাত শরীফের হাদিস। আমি একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে, মন দেখতে, আমি জিজ্ঞেস করলাম, কোচি তুমি এখানকার ছাত্র? বলে হ্যাঁ। কিসে পড়ো? বলে মিশকাত শরীফ পড়ি। কোথায় বাড়ি? এই রাজারহাটে। বুঝলেন, ওই মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। কারা? নবীগণেদের সুপারিশে পার হবে, শহীদানদের সুপারিশে পার হবে, আর হাক্কানি পীরের সুপারিশতে পার হয়ে যাবে। ওই মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছিলেন গরিব মানুষ মক্কা শরীফ মদিনা শরীফে আসতে পারবে না, এরা আসতে পারবে না। তাই আমি রাসূল জানিয়ে দিলাম, আমার নামের মাহফিল, শরিয়াতের মাপকাঠির ওই মাহফিলটা আমি রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান বলে ঘোষণা করে দিলাম। এই জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। বেহেশতের বাগানে জবান খুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। এই তাকবীর হলো বেহেশতের বাগান থেকেই আপনাদের কপাল, আপনাদের নসিব। নারে তাকবীর। আর একটু জোরে সোরে আমি প্রতি বছরে যুবক ছেলেদের নিই, কেন? এদের গলার তেজটা একটু বেশি হবে এই মনে করে ডেকে নিই। 1 আর 2 নম্বর হলো, এরা এই জোয়ান যুবক ছেলেরা আগিয়ে যখন চলে আসবে, অসাবন্যাসা রাসূল বলেছিলেন জোয়ানি অবস্থায় ইবাদত বান্দিগি করলে আল্লাহ পাক মরণের পরে প্রজ্বলিত অগ্নিটা নির্বাপিত করে দিয়ে তাদের উপরে আল্লাহর রহমতের ছায়া নসিব হবে। তাই তাকবীর দেওয়ার জন্য কয়েক বছর আমি দেখে নি, তাদের টনটনে জ্ঞান, তারাও একটু এগিয়ে আসবে, তাকবীর দেবে। তাকবীর দেওয়া মানুষ সামনে আসতে পারবে, জবানটা খুলবে, মরণের সময় ঈমানের কলেমা নসিব হবে, এটা বিশ্বাস করে। এটাই বড় সম্পদ। কমপক্ষে 20টা যুবক ছেলেই সামনে বসে, সবার মনটা ভালো হবে। আর এই জমিনে বসে তাকবীর দেবেন, আসমান পর্যন্ত দূরত্ব এতটা নেকি তার নামায় আমলে নসিব হয়ে যাবে। কে এমন আছেন সওয়াব কামাবার জন্য সামনে আসবে? সওয়াব কামাবার জন্য কোন বাবাজি আছেন, কোন জওয়ান যুবকের আছে এই সামনে আসবে? এই আমি জামাত আলী যখন স্টেজে বসি, অনেকে জানে চাঁদা নেবে রে। গতকাল একটা জলসায় উঠেছি, মাত্র 9 জন আছে, রাত্রে শেষের সময়। এই 9 জন, ও কি ব্যাপার, চাঁদা হবে সেই জন্য? তারপরে দেখি আস্তে আস্তে গণতে পারে, বলছে 26 জন হয়েছে। ঠিক আছে, পরে বলছে হুজুর চাঁদা দেবো ওয়াজ শুনবো। ওসব কথা নেই, আমরা চাঁদা দেবো ওয়াজ শুনবো। কথা বুঝলেন? এই মাদ্রাসাতে 10,000 টাকা কেউ দেননি, এই মাদ্রাসায় 50,000 টাকা কেউ দেননি, এই মাদ্রাসায় 1 লাখ টাকা কেউ দেয়নি। কিন্তু এই মাদ্রাসার কথা আমাদের পীর কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ বলেছিলেন, তুমি চাঁদা তোলো। হুজুর আপনি দোয়া করেন। আমি দোয়া করছি তো করছি, যাও না। তা আমি এসে বলেছিলাম 1 লাখ দিতে হবে। বেলেঘাটা থেকে একজন বলেছিলেন আমি 1 লাখ দেবো, মনে আছে কি? মনে আছে? আবার একটা মেয়ে ছেলে আমি বলেছিলাম দেয় কিনা দিয়ে দেখো, ও মেয়েটি বললেন আমি 1 লাখ দেবো। ও চিন্তা করতে হবে না, আমি দেখেছি তাকবীর দেওয়ার জন্য দেনেওয়ালা দেবে, যার অর্থ কবুল আছে সেটা কবুল হবে ইনশাআল্লাহ। তো 20টা যুবক ছেলে সামনে এসে বসবে, এদিকে ওদিক থেকে উঠে আগিয়ে আসবে। এই জুতো সমস্যা আছে, জুতো চুরি হয়তো বড় জামাতে, একটা লাইন বলে দেবো জুতো চুরি না হওয়ার। বলবো? বলবো। একটা জুতো ডান দিকে দূরে রাখবে, 8টা জুতো বাম দিকে রাখবে, ও চোরের 14 পুরুষ খুঁজে পাবে না। কথা বলে না, ও জীবনে খুঁজে পাবে না। আমার সঙ্গে এসে মাত্র জুতো গায়ে, সেদিন ওই অনন্তপুরে এলো মৌলানা সাহেব, তারও জুতো, সব নতুন জুতো চলে গেছে। আমি বললাম তোর বলেছিল না দূরে রাখতে, বলে ওইটা ভুল হয়ে গেছে। কথা বলে
কি গো 20 জন উঠে আসতে পারবে না? 20 জনের মধ্যে কে এখানে বসে তাকবীর দেবে? হাত তুলে দেখাবেন। চাঙ্গা আওয়াজ। আপনার আওয়াজটা বুখারী শরীফ, আপনার আওয়াজটা খতমে কোরআন, আপনার আওয়াজটা ইমাম, আপনার আওয়াজটা জানাজার ইমাম, 5 ওয়াক্ত নামাজের ইমাম, জুমার ইমাম। আপনার এই জানাজ, আপনার এই তাকবীরটা এই রমজান মাসে খতমে তারাবির ইমাম, আপনার তাকবীরটা ইমানদার। আপনার এই তাকবীরের দ্বারায় আল্লাহ পাক জান্নাতি মানুষ তৈরি করবেন। জোরে বলা যাবে না? কে আছেন সেই তাকবীর দেওয়ার জন্য আসবে? জান্নাতি মানুষ তৈরি হওয়ার গ্যারেজ তৈরি হবে। আসবেন, উঠে সামনে বসা। কোন যুবকটা আসছে? 20 জন যুবককে ডেকেছি আমি, 20 জন যুবক। এই কচি বাচ্চা আসছে রে আল্লাহ। ওহ, মুরব্বিও নিয়ত করেছে। আহা, এই কচি কই? হ্যাঁ, 92 বছর বয়স, বেচারা তাকবীর দেওয়ার জন্য তৈরি। আমি বীরভূমে একটা জলসায় গিয়েছিলাম, একটা মুরব্বি তাকবীর দিয়ে হাত পা অচল হয়ে গিয়েছিল, তাকবীরের সঙ্গে সঙ্গে হাত পা খুলে গেছে। ওই মাদ্রাসা দেখলাম মেজলা হুজুর কেবলার নামে, পীর কালিমুল্লাহ হুজুর ছিলেন সেই জলসায়। কথা বুঝলেন? আবার একটা জলসায় মালদার বুকে আবার একটা জলসা ছিল, এই হুগলি জেলায় কুঞ্জবন বলে একটি জায়গায় তাকবীর দিয়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছেন। মওটা ভালো না খারাপ? তাকবীর দিয়ে ইন্তেকাল হয়েছে, তার মওটা ভালো না খারাপ? কথা বললেন না? তারকেশ্বর লাইনে কুঞ্জবন বলে একটি জায়গা ইন্তেকাল হলো তাকবীর দিয়ে। আবার দেখলাম ধুলাগড়েতে ওই জায়গা দেওয়ানঘাট বলে একটি জায়গায়, সেখানে হব্বে রসুলের আলোচনায় কানতে কানতে দুরূদ শরীফ পড়তে পড়তে বেচারা সানোয়ার বলে একটি মানুষ ইন্তেকাল করলেন। আহা, দেখেন বয়স দেখছেন, সামনে এসছে তাকবীর দেব বলে। 97 বছর বয়স। আল্লাহ যেন হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ যেন শরীরের কুওয়াত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই কচি, জোরে বলা যাবে না? মন খুলে বলা যাবে না? আচ্ছা, বলতে পারেন আপনার ঘরে যদি আমি আমার মেয়ে দিই, কিংবা ধরে নেন একজন, প্রত্যেক মানুষের একজন আসল বন্ধু আছে, নাই? যত মহব্বতের মানুষ আছে তার মধ্যে 1 নাম্বার আছে না নাই? আছে। আমার রাসূলকে ভালোবেসেছিল হযরত হানজালা, 1 নাম্বার ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা যার সঙ্গে আমার আছে, ওই ছেলেটা বিয়ে করে ওই ছেলেটা বাসর ঘরে গেছে, আর আমি গিয়ে এখন তাকে যদি ডাকি, ও বিবি ছেড়ে আসবে? আসবে না। কিন্তু হযরত হানজালা হুজুর তিনি কি করলেন? যুদ্ধের দামামা বেজে গেছে, আমার নবী পৌঁছে গেছেন, আব্দুল্লাহ বিন কামিয়া দলে না রাসূলকে আঘাত করবে, নবীকে যেন আঘাত না হয়, তার জন্য নিজের বাসর ঘর ছেড়ে দিয়ে, বিবিকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে কি হয়েছিলেন? শহীদ হয়েছিলেন। কার প্রেমে? রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়। সেজন্য এটা নবীর মাহফিল, রাসূলের ভালোবাসায় তাকবীর। নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর। দেখছেন, এসব আসছে এই মাদ্রাসার ফসল। এটা হলো দাতাদের ফসল। কতজন আজকে রে? 13 জন ছাত্র মাথায় পাগড়ি পাবে। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? কি গো বাবা, দেখতে পাচ্ছেন এনাদের পায়ের নিচে আল্লাহর রহমতি ফেরেশতাদের কি আছে? ডানা বিছানো। কথা বুঝলেন? যাদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহভাবে কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না? এই মন খুলে বলা যাবে না? 13 জন ছাত্র আজকের এই বোয়ালঘাটা মাদ্রাসায় পাগড়ি পাবে, এতে আপনারা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ, এতগুলো মানুষ খুশি হয়েছে, আল্লাহ তুমি এদের জান্নাতের মধ্যে খুশি রেখে দিও। বলুন না আল্লাহুম্মা আমিন। মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর।
মুরব্বির আওয়াজটা দেখো, নারে তাকবীর। যারা এই তাকবীর দিচ্ছেন এর মধ্যে যদি একজন জান্নাতি মানুষের তাকবীর হয়, তার ওসিলায় আমার আল্লাহ সবাইকে জান্নাতি করবেন। বুখারী শরীফ খতম করা ব্যক্তি এখানে এতজন আছে, তার ভিতরতেই কথা বলে ফেললাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছিলেন। এখন বলে যে জায়গা বসেছেন এই জায়গা বছর কি বছরে মানুষ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ছাত্র শিক্ষক বাড়ে না, তাহলে বাড়তে গেলে তো তার জায়গার দরকার। কি বাবা আপনারা একটু দোয়া করতে পারবেন যে আল্লাহ যেন জায়গাটা মিলিয়ে দেন? বড় হুজুর কেবলা বলেছিলেন যে আপনারা দোয়া করুন। আমার মেজো ভাইয়ের বড় ছেলে সাইফুদ্দিন সিদ্দিকী, তিনি একজন মুহাদ্দিস, তার কোনো ছেলে নাই। আমার বিশ্বাস আপনারা দোয়া করলে আল্লাহ পাক কারো না কারো দোয়ার ওসিলায় আওলাদ দেবেন। পরের বছরে ইমরান সিদ্দিকীকে নিয়ে বললেন আপনারা দোয়া করেছেন, আমার বড় ভাই করে আল্লাহ ছেলে দিয়েছে, নাম রাখা হয়েছে ইমরান সিদ্দিকী। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আলেমে হাক্কানি করেন। মানুষের দোয়া চেয়েছে, আমি আপনাদের কাছে তাই জানাই। আপনারা সবাই মিলে দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য। যে দোয়ার দরখাস্ত কি বাবা, কে কে দোয়া করবেন? দোয়াটা কে কে করবেন? কে কে দোয়া করবেন? মন খুলে একটু ভালো করে দুটো হাত তোলে। আল্লাহ এই মানুষদের দুটি হাত কি সুন্দর দেখতে, এই হাত দুটি যেন আল্লাহ জান্নাতে পৌঁছে যায়। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। আর এটি জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। আল্লাহ আপনাদের হাত তোলা তাকবীর দোয়াটা কবুল করে নিক। এখন কথা হলো এই মাদ্রাসাটা কার? ওই ঘরটা মসজিদটা কার? আল্লাহর। আর মাদ্রাসাটা আমরা কার উম্মত? নবীর উম্মত। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসেন? নবী আমাদের ভালোবাসেন, সেই ভালোবাসাটা আমরা মেনে নিয়েছি না নেই না? আমরা রক্ষা করেছি, আমাদের অন্তর একটি জায়গায় স্থান দিয়েছি। তাই আপনাদের জানিয়ে দিই, এর পাশের একটা জায়গা বিক্রয় হবে। এক কাঠা জায়গা দেওয়ার মতো কেউ আছেন? এক কাঠা জায়গা, এটাই কিন্তু আপনাদের জান্নাতের ঠিকানা। এটা বিশ্বাস করে। আপনার ছেলের দোয়াটা মরণের পরে পৌঁছাতে পারে, নাও পৌঁছাতে পারে। আপনার ঝি জামাই নাতি পোতা বিবি বাচ্চার দোয়াটা পৌঁছাতে পারে, নাও পৌঁছাতে পারে। এর মধ্যে যে খেয়ালের আলেম থাক না কেন, সাদকা জারিয়া সবটা মরণের পরে খোলা দরওয়াজা পৌঁছাতে থাকে। জোরে বলুন। জোরে বলা যাবে না? আর কি জোরে বলবেন না? সেজন্য এক কাঠা জায়গা, বেশি নয়, আল্লাহ আপনার অনেক দিয়েছেন, তার ভিতরে এক কাঠা জায়গার দাম দেওয়ার মতো কেউ আছে না? হাত তুলে বলবেন কে এমন আছে? কোন বাবাজি আছেন? এক কাঠা জায়গা দেবেন, বাপ বেটা মিলে এক কাঠা কিনে দেবেন, স্বামী স্ত্রী মিলে এক কাঠা কিনে দেবেন, ভাই ভাই মিলে এক কাঠা জায়গা দেবেন। আপনার অনেক থাকতে পারে, তবে আপনি বুখারী শরীফ পড়ানো হবে, আল্লাহর কোরআন শরীফ হেফজ করানো হবে। এই জায়গা মুফতি বানবে, কারি বানবে, হাফেজ হবে, আলেম হবে। এই জায়গা আপনি এক টাকাটা জায়গা দিয়ে দুনিয়াতে বিদায় নেবেন। সেদিন আমি দেখছিলাম অনন্তপুরে এই জলসায় এসেছিলাম, ওই অনন্তপুরে একজন মুরব্বী তিনি জায়গা দিয়েছেন, কয়েক কোটি টাকার জায়গা উনি দিয়েছেন। ওনার মাথার পাগড়িটা আমি আর ইমরান সিদ্দিকী হুজুর কেবলা দুজনা মিলে মাথায় পাগড়ি দিলাম, আর বলে দিলাম এ পাগড়িটা আমাদের তরফ থেকে আমরা দিয়ে সূচনা হলো, আসল পাগড়িটা আমার নবী পরিয়ে দেবেন। তাজ মিন নূর ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিনে তার মাথায় নূরের তাজ পরানো হবে। জোরে বলুন। এই নূরের তাজ পরিধান করার জন্য কোন ব্যক্তি এমন আছেন এক কাঠা জায়গা দিতে পারবেন? কে আছে? হাত তুলে বলবেন যে আমি এক কাঠা জায়গা। এক কাঠা জায়গা এই মাদ্রাসার পাশে বিক্রয় হচ্ছে, এই মাদ্রাসার গায়ে 10 কাঠা জায়গা বিক্রি হবে। 10 কাঠা
10 জনা মিলে নিয়ত করেন এক কাটা করে দেব। মসজিদে নববীর ভিতরে আশারায়ে মুবাশশারাদের নাম লেখা আছে। কজন? 10 জন। ঠিক কথা বলেছে। কজন? হ্যাঁ কি গো কজন? 10 জন। তাই 10 জন ব্যক্তি 10 টাকাটা জায়গা। আজ প্রমাণ হবে মদিনা শরীফ, সেই থেকে নিসবত তৈরি হবে উত্তর 24 পরগনা বলঘানা মাদ্রাসা থেকে ওই আশারায়ে মুবাশশারাদের নিসবত তৈরি হবে এখান থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছে? কত দাম আছে হিসাব করলে হজ করতে পারবে না। হজে যাব নিয়ে কোরবানি দেব, জানোয়ার কত টাকা লাগবে নিয়ত করলে, কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন না। যে আমি একটা জানোয়ার দেব, বাজারে যাব সেরা জানোয়ার কিনবো, আমি একটা জায়গা পৌঁছাবো সেরা জায়গা পৌঁছাবো, আমি জায়গা দেবো এক কাটা জায়গা। অনেক মায়েরা বোনেরা তারাও চেষ্টা করেছে, তারাও চেষ্টা করে মালদার বুকে একটি জায়গা মসজিদ তৈরি হবে। আনিসুর রহমান সাহেবকে ধরলাম যে ভাই আপনি কয়লা ব্যবসা করছেন, কয়লা কালো, কিয়ামতের দিনে সেদিন হবেন ভালো, এই মসজিদের জায়গাটা কি হবে দিতে পারবেন? মসজিদের পাশে জায়গা ছিল। উনি বললেন বহু টাকা দাম। আমি কত টাকা? বলি কোটি কোটি টাকা। আরে আমি জান্নাত বড় না কোটি টাকা বড়? কথা বল, জান্নাত বড় না কোটি টাকার বড়? উনি তখন বললেন মাওলানা সাহেব যাক, আপনি আমার ঘরে এসেছেন, আমি দিয়ে দিলাম। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আপনি চেষ্টা করেন সারা বছর ধরে এক কাটা জায়গা দেওয়ার মতো কে আছেন এর ভিতরে? 2-5 লাখ টাকা নয়, 2-5 লাখ টাকা নয়, মাত্র কত বলছি, কত? 1 না 2? এই আমি হাত দেখাচ্ছি, আঙুল কটা? 2 লাখ টাকা। 1 লাখ টাকা মা দেবে, 1 লাখ টাকা বাপ দেবে, 1 লাখ টাকা ভাই দেবে, 1 লাখ টাকা বোন দেবে, 1 লাখ টাকা বেটা দেবে, 1 লাখ টাকা বেটি দেবে, 1 লাখ টাকা বেটা দেবে, 1 লাখ টাকা বাপ দেবে, 1 লাখ টাকা বিবি দেবে, 1 লাখ টাকা স্বামী দেবে। এই দুজনা মিলে এক কাটা জায়গা। আছেন কোন বাবাজি? কেউ আছেন নিয়ত করতে পারবেন এক কাটা জায়গা দেব? এই মজলিসের মধ্যে সর্বপ্রথম এই দানের স্থান অধিকার করার মতো ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? কে হাত তুলে বলবেন? কোন বাবাজি বলবেন যে এক কাটা জায়গা আমি দেব? এটা আপনার থাকলো, কিয়ামত পর্যন্ত থাকবে। এ আপনার নামের এই জায়গা মাদ্রাসায় আপনি দিলেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আছে কোন বাবাজি নিয়ত করবেন? কোন বাবাজি এমন আছেন? যদি আপনি 2 লাখ টাকা না দিতে পারেন, আপনি 1 লাখ টাকা দেন, আপনার সঙ্গে আরেকজন 1 লাখ টাকা দেবে, পারবেন? কোন বাবাজি আছেন 2 লাখ টাকা দিয়ে এক কাটা জায়গা কিনবেন? তাও যদি না পারেন, আপনি 1 লাখ টাকা দেন। 1 লাখ টাকা নিয়ত করতে পারবেন যে আমি 1 লাখ টাকা সদস্য হলাম এই জায়গা কেনার জন্য? কোন বাবাজি এমন আছেন? আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, আল্লাহ সুখ দেন, শান্তি দেন। আমি কথা দিচ্ছি, গতবার আমি এখানে বসে বলেছিলাম মদিনা শরীফে রাসূলের দরবারে হাত তুলে দোয়া চাইব, আমি পালন করেছি। আবার নিয়ত করছে আগামী মুহররম মাসে উমরা হজে যাওয়ার জন্য। আল্লাহ পাক যদি আমাকে নিয়ে যান, যে জায়গা দাঁড়ালে মসজিদে নববীতে দোয়া কবুল হয় সেই জায়গা জানিয়ে তার জন্য দোয়া চাইব ইনশাআল্লাহ। 1 লাখ টাকা কে দেবেন? আছেন কোন বাবাজি? হাত তুলে বলবেন যে 1 লাখ টাকা আমি দেব। 1 লাখ টাকা আপনি দেবেন। আপনার এই টাকাটা জায়গা মতো তৈরি হয়ে থাকলো। এটা আপনার নয়, আপনার ফ্যামিলি। এটা আপনার নয়, আপনার বংশের জন্য তৈরি হলো। কোন বাবাজি আছেন যে নিজের বংশধরকে নিয়ে একটা জায়গা পৌঁছাবেন, সেদিন মরণের পরে হাজিরি দেবেন, সবাইকে নিয়ে এক জায়গায় জমা হবেন, 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোন বাবাজি আছেন? দুজনা মিলে দেন 1 কাটা জায়গা, 4 জনা মিলে দেবেন 1 কাটা জায়গা, দুজনা মিলে দেবেন 1 কাটা জায়গা,
চারজনা মিলে দেবেন এক কাটা জায়গা। বাবাজি মরণের সময় তাকবীর হবে, ৭৩টা দল হবে, ৭২ দল বাতিল হবে, কিন্তু প্রত্যেকের জানাজাতে তাকবীর কটা হবে? কথা বলবেন না? তাকবীর 4টে হবে। সেই চারজনাকে চাই 50-50 করে 50,000 টাকা চারজনা দেবেন এক কাটা জায়গা। আমি কুমারজলেতে ওই জায়গা রাস্তার পাশে মাওলানা আশরাফ আলী সাহেব আমাদের পীর কালিমুল্লাহ হুজুর উনি বলেছিলেন মহাশয় জায়গার খুব অভাব, একটু দেখেন। আমি বলেছিলাম এক কাটা করে জায়গা দেন, যদি সুযোগ পান চলে যাবেন মিনাখাতে, রাস্তার পাশে দেখবেন মাদ্রাসার মসজিদ এক কাটা জায়গায়। কত বড় মাদ্রাসা, কত বড় মসজিদ, কথা বুঝলেন? সেজন্য আজও আপনাদের বলি 40টা বছর আমি কালেকশন করছি, 40টা বছরের ভিতরে কিছু যদি না হয়ে থাকে 5 থেকে 700 মাদ্রাসা আর 3 থেকে 350 মসজিদ গুনাহগারের হাত দিয়ে, কথা বলেন না। আমি আমার শরীরে শীতের সময় আমি আমার গেঞ্জিটা ভিজিয়ে ওই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে আমি আগিয়েছি। আজও আমি বলি এই বোয়ালঘাটা মাদ্রাসা থাকবো কি থাকবো না এটা বড় কথা নয়, হয়তো এখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে যেতে পারে। যদি কোনো ব্যক্তির কোনো ব্যাধি বিমার হয় ওই ব্যক্তিটা ভেলোরে পৌঁছে যাবে, সেই জায়গায় লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করার পর ওই লাশ হয়ে বাড়ি ফিরে চলে আসবে, টাকাও যাবে লাশও হয়ে যাবে। তাই জানিয়ে দিই আপনার এই টাকাটা বিফলে যাবে না, এই টাকাটা জান্নাতের ঘর তৈরি হবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। সেজন্য কে এমন আছেন 50,000 টাকা দেওয়ার মতো হাত তুলে বলবেন? চারজনা 50,000, চারজনা দেবেন 50,000 50,000 50,000 50,000। আছে এই মাহফিলের মধ্যে কোন বাবাজি যে আমি 50,000 টাকা জায়গা কেনার জন্য দেব? 50,000 টাকা জায়গা কেনার জন্য দেবে। দুজনার উপরে দায়িত্ব দিলাম, দুজনা মিলে এক কাটা জায়গা। একজন দায়িত্ব নেন একা এক কাটা, চারজনা মিলে দায়িত্ব নেন এক কাটা জায়গা, 8 জন মিলে দায়িত্ব নেন এক কাটা জায়গা। 8 জন হলে কত টাকা করে? 25,000। সর্বপ্রথম ধরি 25,000 টাকা। আছেন কোন বাবাজি হাত তুলে বলবেন? আছে কেউ? এই আপনি আপনার জীবনে বহু কামিয়েছেন, বহু ব্যয় করেছেন, বহু কামিয়েছেন, বহু ব্যয় করেছেন। আমাদের হাজী সাহেব, কি নাম? হাজী নূর মোহাম্মদ সাহেব, বাড়ি বয়রাতলায় বাড়ি। হাজী নূর মোহাম্মদ সাহেব দেখছেন, আল্লাহ ইনি দেবেন 25,000 টাকা। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। এই কচি তাকবীর দেওয়ার জন্য ডেকেছি, নারে তাকবীর। আপনার তাকবীরটা ছোট নয়, 25,000 টাকার তাকবীর হচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর। জনাব নূর মোহাম্মদ সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ জানা জান্নাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদকা জারিয়ার খাতায় আল্লাহ নাম লিখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নামে কে আছেন? 25,000। দ্বিতীয় নামে কে আছেন? 25,000। এই টাকা বড় নাই, দোয়া বড়। বিশ্বাস করেন দোয়ার ওসিলায় কত লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন। মরণের সময় ঈমানের কলেমা নসিব হবে। এই মাদ্রাসার ছাত্ররা বুখারী খতম করবে, আল্লাহ ওয়ালারা মুহাদ্দিসিনা তারা হাত তুলে দোয়া চাইবেন। এই দোয়ার বদৌলতে কবরটা নূরুন আলা নূর বানিয়ে দেবেন। কে আছেন দ্বিতীয় নামে 25,000? 1 বছর ধরে দেবে, 1 বছর ধরে দেবেন। আপনি দেবেন, আপনার বিবি দেবে, বেটা দেবে, বেটি দেবে, জামাই দেবে, মেয়ে দেবে, সব কুল থেকে হিসাব করে আপনি 25,000 করে দেবেন। আছেন কোন বাবাজি? দ্বিতীয় নামে কে আছেন? 25,000 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ হায়াত দারাত করে। আছেন কোন বাবাজি? দ্বিতীয় নামে 25। কে হাত তুলে বলবেন? একটা বক্তা আনতে গেলে 40,000 টাকা দেয়, একটা বক্তা আনতে গেলে 50,000 টাকা দেয়। এনাতুল্লাহ আব্বাসীকে এই পারে পার করে এনেছিলাম, বলেছিল 1 লক্ষ টাকা দিবে। শৌসরবুল আমিন সাহেব বললেন 1 লক্ষ দিতে হবে। একটা বক্তার জন্য 1,50,000, 40,000, 25,000।
আর আপনি জান্নাতের ঘর নেবেন 25,000। বলুন আলহামদুলিল্লাহ। কে আছেন 25,000 টাকা দেনেওয়ালা? কোন বাবাজি আছেন, কোন ভাই আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন যে 1 বছরের ভিতরে আমি চেষ্টা করব 25,000? আপনি চেষ্টা করতে থাকেন, সদস্য হিসাবে আপনার নাম লেখা থাক। এটা আপনার 1 বছর হোক চাই 2 বছর হোক, যে আপনি 25,000 টাকা সদস্য হলেন, এই জায়গাতে আপনি শরীক হলেন। কে আছেন, কোন বাবাজি আছেন? 25,000 টাকা। দ্বিতীয় নামে 25,000 টাকা হাজী সাহেব দেবেন 25,000। দ্বিতীয় কোন ব্যক্তি আছেন 25,000?